উৎসবের আমেজে এ যেন এক যুদ্ধক্ষেত্র। এ দৃশ্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাওসান রোডের। স্থানীয় সময় রোববার নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী পানি যুদ্ধে অংশ নেন হাজারো বাসিন্দা। স্থানীয়দের পাশাপাশি ঐতিহ্যবাহী জলকেলিতে অংশ নেন ভিনদেশি পর্যটকরাও। তীব্র গরমের মধ্যে পানি যুদ্ধ আনন্দের পাশাপাশি বয়ে এনেছে স্বস্তি। এই পানি খুব ঠান্ডা, একদম জমে যাচ্ছে। পিছনে তাকান, সবাই ভিজে একাকার। খুবই ভালো লাগছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের মাংসি শহরে শনিবার শুরু হয়েছে বর্ণিল পানি উৎসব। হাজার হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দা একত্রিত হয়েছেন শহরের প্রধান চত্বরে। কারো হাতে পানির বন্দুক, কেউ বা বালতি, কেউ প্লাস্টিক ব্যাগে করে ছিটাচ্ছেন পানি। মধ্য এপ্রিলের এই জল উৎসব হচ্ছে দেশটির দাই জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব। এবছরের আয়োজনে স্থানীয়দের পাশাপাশি পানি উৎসবে যোগ দিয়েছেন হাজারো পর্যটক। ব্যবসার অবস্থা খুবই ভালো। ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। আমি মূলত পানি ব্যাগ আর বালতি বিক্রি করি। পানির ব্যাগ বেশি বিক্রি হচ্ছে। পানি উৎসব শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়াতেও। বাদ যায়নি ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারও। রোববার বাৎসরিক এই উৎসবে মেতে ওঠেন অঞ্চলটির লাখ লাখ মানুষ। কাকলি আখতার, সময় সংবাদ।